ভীষণ ঠান্ডা লেগেছিল আমার, ঠান্ডা এখনও লেগে আছে। তো জ্বরও ছিল, তার সঙ্গে কাশি, মনে হচ্ছে যেন গলায় সর্দি আটকেছে। তো ওষুধ খাচ্ছিলাম, কিছু খেতে ইচ্ছা করছে না। এদিকে আমার কাছে হেল্প করে, সে বললো, বৌদি রাত্রেবেলাতে তুমি কিচ্ছু খাবে না, শুকনো মুড়ি খাবে তেল দিয়ে, বেশ অনেকটা তেল দিয়ে শুকনো মুড়ি খাবে, যেন ঝাঁসটা যাতে লাগে নাকে। তো আমি কদিন তাই খাচ্ছিলাম। কিন্তু আজকে আমি গেছিলাম বাজারে, একটু কতগুলো জিনিস কিনবারই ছিল, অনেক দিন ধরে বাজার যায়নি। তো আসার সময় দেখছিলাম চপ ভাজছে, আর আমি তো বাঙালি, এই মুড়ি নিয়ে নিয়েছি, তার সঙ্গে একটু সর্ষের তেল তো অবশ্যই লাগবে। আমি মুড়ি খেলে অবশ্য তেলটা খাই, মুড়ি আমি শুকনো খেতে পারি না। আর আমি নিয়ে এসেছি এই যে চপ, বাঙালির শিল্প ঐতিহ্য, একটা আলুর চপ নিয়ে এসেছি, একটা ভেজিটেবিল চপ, দুটো করে নিয়ে এসেছিলাম। খামোকে একটা তো দিয়ে দিয়েছি, একটা করে, একটা আলুর চপ আর একটা ভেজিটেবিল চপ। ওরা পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজটা আমি আর খাবো না, কারণ কাঁচা পেঁয়াজ ওই কাটা থাকে কতক্ষণ তার ঠিক নাই। এই একটা ভেজিটেবিল চপটা এত সুন্দর করে না, দারুণ বানায়। ভেজিটেবিল চপ আলুর চপ দুটোই মম খুব ভালোবাসে খেতে, এর কাছে আমারও বেশ পছন্দ হয়। যদিও ভেজিটেবিল চপ শুধুই খেতে ভালো লাগে, আর আলুর চপটা মুড়ি দিয়ে, কিন্তু দুটোই চলবে। জিভে না একটা কিছু হয়েছে মনে হয়, নাহলে এটার সঙ্গে লঙ্কা হলে একদম পুরো জমে যেত, কিন্তু ঝালটা খেতে পাচ্ছি না, ওই জন্য একটু লঙ্কা নিলাম না। সুস্থ শরীরকে ব্যস্ত করে লাভ নেই।